প্রয়োজন। সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরি তার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান হতে হবে। তাই আকাশ পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। তনু আকাশের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্রাক্ট পেপারটা ডেস্কের ভিতরে রেখে ডেস্ক তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই ভালো থাকুক না কেন, বর্তমানে এর থেকে ভালো কিছু তুই ডিজার্ভ করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাটাতে হবে। এবার দেখি আমার কোমরে 2 হাত রেখে আমাকে পেঁচিয়ে ধরে। আকাশ তনুর কথা শুনে থমথম খেয়ে যায়। আকাশ ভূত দেখার মতো তনুর দিকে তাকিয়ে আসে। অপর দিকে তনু আকাশকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে থাকলে তোর চোখ দুটো উঠিয়ে নিব। মনে রাখবি তুই আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোর ম্যাডাম। আমি যখন জানতে পেরেছি তুই আমার অফিসের ইন্টারভিউ দিতে আসবি, তখনই উকিলের মাধ্যমে কন্ট্রাক্ট পেপারটা বানিয়ে রেখেছি, যাতে করে তোকে একদম আটকে ফেলতে পারি। তবে তোকে আপাতত পিছিয়ে ধরতে বলার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আমার যেই দিন বিয়ে হবে সেই দিন আমি আমার হাজবেন্ডের সাথে অনেক খুনসুটি করব। কিন্তু ভাগ্য খারাপ থাকায় প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়েটা করতে হয়েছে। তবে যা হবে হোক, স্বপ্নটাকে পূরণ করি। এবার দেখ, তুই আমার কোমরে হাত রেখে আমাকে পিছিয়ে ধর, তবে সাবধান, জড়িয়ে ধরবি না কিন্তু। আকাশ তনুর কথা মতো অপরাধ হয়ে 2 হাত তনুর কোমরে রেখে তনুকে পিছিয়ে ধরে। আকাশ তনুকে পিছিয়ে ধরার কয়েক সেকেন্ড পর তনু আকাশকে নিজে জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রাখে। তনু আকাশের বুকে মাথা রাখতেই আকাশের সারা শরীর কেমন যেন শীতল হয়ে যায়। আকাশের মনে হচ্ছে সত্যি সত্যি সে নিজের প্রিয়তমাকে নিজের বাহুতে নিয়ে রাখছে। চোখ বুজে আকাশ কয়েক সেকেন্ডের জন্য বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে বিচরণ করছে। তবে কিছু সময় যেতেই তনু আকাশের বুক থেকে মাথা উঠিয়ে আকাশের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, আমার ইচ্ছাটা আমি জাস্ট পূরণ করছি, কিন্তু তুই তো দেখছিস চোখ বুজে মজা নেওয়াই ব্যস্ত। কি ভুলে গেছিস নাকি আমি তোর ম্যাডাম আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট? আমি বললাম, না ম্যাডাম, ভুলিনি। তনু বলল, তাহলে চোখ বন্ধ করে কি করছিলি? আমার তো মনে হচ্ছিল তুই আমাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরে আসিস। আমি বললাম, সরি ম্যাডাম। তনু বলল, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, আগামী থেকে নিজের পরিচয়টা মনে রাখবি। আমি বললাম, জি আচ্ছা। তনু বলল, এবার গিয়ে আমার জন্য চা করে নিয়ে আই। আকাশ তনুর কথা মতো চা করে আনতে চলে যায়। তবে সে জানে না টি কর্নারটা কোথায়। তনুর কেবিন থেকে বেরিয়ে এই দিক সেই দিক টি কর্নার খুঁজতে থাকে। এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে, তোমার চাকরিটা কি কনফার্ম হয়েছে? আমি বললাম, জি হয়েছে। ম্যানেজার বলল, কোন পোস্টে চাকরি দিয়েছে ম্যাডাম তোমায়? আমি বললাম, ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ম্যানেজার বলল, ও আচ্ছা, তবে তুমি এখন কি খুঁজাখুঁজি করছো? বেশ কিছু সময় ধরে দেখছি তুমি এই দিক সেই দিক কি যেন খুঁজে বেড়াচ্ছ। আমি বললাম, আসলে ম্যাডাম আমায় ওনার জন্য চা করে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি জানি না টি কর্নার কোথায়, তাই সেটা খুঁজছিলাম। ম্যানেজার বলল, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, জি আচ্ছা। অফিসের ম্যানেজার আকাশকে নিয়ে গিয়ে টি কর্নার দেখিয়ে দিয়ে চলে আসে। আকাশ চা বানিয়ে তনুর জন্য নিয়ে আসছে। আকাশ প্রচন্ড নার্ভাস চা কেমন হয়েছে সেটা নিয়ে। অবশ্য আকাশ সবকিছু পরিমাণ অনুযায়ী দিয়েছে, তবে তনুর কাছে চাটা কেমন লাগবে সেটাই বড় বিষয়। আকাশ তনুকে চা করে দেওয়ার পর তনু চাটা মুখে দিতেই তনুর মেজাজ খারাপ হয়ে যায়, যার ফলে গরম চা ভর্তি কাপটা কোনো কিছু না ভেবেই তনু আকাশের শরীরের উপরে ছুঁড়ে মেরে বলে, এই অকর্মার ঢেকি, এটা কি চা বানিয়ে এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারেই কম খাই সেটা কি তুই জানিস না? আমি বললাম, সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। তনু বলল, যা চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার গিয়ে আমার জন্য আরেক কাপ চা করে নিয়ে আই। আকাশ তনুর কথা মতো চুপচাপ মাথা নুইয়ে চায়ের ভাঙা কাপটা ফ্লোর থেকে উঠিয়ে আরেক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যায়। টি কর্নারে এসে আকাশ আবারও চুলোয় চা বসায়। চুলোয় চা হচ্ছে আর উপর দিকে আকাশের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কারণ একটু আগে ছুঁড়ে মারা তনুর গরম চাগুলোর কারণে আকাশের শরীরে প্রচন্ড জ্বালাতন শুরু করেছে। তবে আকাশ সেটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানাতে কোনো গরমিল করলে আবারও তাকে সাজা পেতে হবে। এবার আকাশ তনুর জন্য ঠিকঠাক চা বানিয়ে নিয়ে যায়, যার কারণে তনু আর কোনো রিয়েক্ট করে না। তবে তনু চা নিয়ে আকাশকে কিছু না বললেও তবে আগের বারের চায়ে চিনি বেশি দেওয়ার কারণে আকাশকে বলে, এই যে শোন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হলেও আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দিব, সেই সব তোর সম্পূর্ণ করতে হবে। অবশ্য ফাইলগুলো যদিও আমার সম্পূর্ণ করার কথা, কিন্তু প্রথমবার চায়ে বেশি চিনি দেওয়া শাস্তি এটা তোর। এই যে আমার ডেস্কের উপরে 3টা ফাইল রয়েছে, ফাইলগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। যা, এবার গিয়ে ওই কোনায় ফ্লোরের উপরে বসে কাজ শুরু কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দিব। আকাশ চুপচাপ তনুর কথা মতন তনুর ডেস্কের উপর থেকে 3টা ফাইল নিয়ে
তনুর কেবিনের এক কোনায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। তনু আকাশকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলায় আকাশের বেশ অপমান লাগে, কিন্তু আকাশ তনুকে সেটা নিয়ে কিছুই বলে না, কারণ সে পরিস্থিতির শিকার। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আকাশের একদম ভালো না। সে এখন যদি তনুর কথা না শোনে তাহলে সেটা তার জন্য সম্মানজনক হবে না। তাই সে মুখ বুজে ফ্লোরের উপর বসেই কাজ করতে আরম্ভ করে। কাজ করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাইরের ক্যান্টিনে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরে নিয়ে আসা খাবারগুলো অফিসেই বসে খেয়েছে। তবে আকাশ কিছুই খায়নি। সে না খেয়ে সবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে তনুর কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আকাশ তনুকে দেওয়ার পর তনু এবার 10 মিনিটের জন্য আকাশকে ছুটি দেয় বাইরে থেকে খেয়ে আসার জন্য। আকাশ কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগে সে ফিরে আসে। ফিরে আসার পর তনুর কেবিনে ঢুকতেই দেখে তনু ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আকাশ পুরো হতভম্ব হয়ে গেছে তনুর ফোন আলাপ শুনে, কারণ আজ সকালে কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে তনু তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। আকাশের সমস্ত কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে, কারণ আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি। তনু নিজেই এক প্রকার ব্ল্যাকমেল করে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে আকাশকে বিয়ে করেছে। এখন আবার সেই মেয়ে নিজেই ফোনে অন্য কোনো ছেলের সাথে রং তামাশা করছে। আকাশ তনুর মতগতি কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কি দরকার ছিল তনুর এমনটা করার? সে তো চাইলেই ফোনে যার সাথে প্রেমলাপ করছে তাকেই বিয়ে করতে পারতো, কিন্তু তনু সেটা না করে অযথা ব্ল্যাকমেল করে আকাশকে কেন বিয়ে করলো? তনু আসলে কি করতে চাইছে? আকাশ তনুর দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। ওপর দিকে তনু প্রচণ্ড রেগে যায়। আকাশ বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়। ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এ অকর্মার ঢেকি, বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? তুই কি জানিস না কারোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করত, যার জন্য তুই এমনটা করছিস? তনুর রাগান্বিত কণ্ঠে কথাবার্তা শুনে আকাশ থমথম খেয়ে যায়। তাড়াতাড়ি করে তনুর বিষয় ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে। এরপর তনুকে বলে, ম্যাডাম আমি সরি, আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকায় বেখেয়ালিভাবে কেবিনে অনুমতি ছাড়াই প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে এইরকমটা আর